এবার কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেল আরজি কর মামলা। 27 তারিখ শুনানি হচ্ছে না, আগামী 30 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনানি রয়েছে। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, কি কারণে শুনানি পিছলো? দেখো, মূলত রাজ্যের আবেদনের ভিত্তিতে এই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে রাজ্যের তরফের একজন আইনজীবী তিনি অসুস্থ রয়েছেন এবং সেই কারণেই এই শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। এবং তুমি জানো যে গত শুক্রবারই এ বিষয়ে সরকারের তরফ থেকে মাননীয় প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয় যে গত শুক্রবার তারা মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছেন যে শুনানি পিছিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই সময় সমস্ত পক্ষের আইনজীবীদের নোটিশ না দেওয়ার কারণে সেই সময় সেই দৃষ্টি আকর্ষণ বা মেনশনিং সেটা গৃহীত হয়নি এবং তারপরে প্রধান বিচারপতি পরামর্শ দেন যে আজকে অর্থাৎ সোমবার দিন এই দৃষ্টি আকর্ষণ বা মেনশন করার জন্য। সেই মোতাবেক আজকে একেবারে সকালবেলায় সরকারের তরফ থেকে আইনজীবীরা তারা মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের DY চন্দ্রচূড়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং তারা আবেদন দেখান যে আগামী সোমবার অর্থাৎ 30 তারিখ অথবা তার আগে অথবা তার পরে যে কোনো নির্দিষ্ট সময়ে এই মামলার শুনানি করবার জন্য তারা আবেদন জানান এবং সেই প্রেক্ষিতেই সরকারের সেই আবেদনকে মান্যতা দেওয়া হয়েছে এবং আগামী 30 সেপ্টেম্বর সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া চলবে, এমনটাই মাননীয় প্রধান বিচারপতির তরফ থেকে জানানো হয়েছে। সুস্মিতা। সৌভিক, ধন্যবাদ। জল যন্ত্রণার মধ্যেই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন ঘাটালের বাসিন্দারা। নতুন করে বৃষ্টি না হলেও জল নামতে সময় লাগবে আরো কিছুদিন। খড়ার পুরো এলাকা এখনো জলমগ্ন। এর মধ্যে ঘাটাল থেকে বড়দা চৌকান হয়ে খড়ার যাওয়ার রাস্তায় 8 দিন পর শুরু হয়েছে যান চলাচল। গত কয়েকদিন এই রাস্তা ছিল 4 থেকে 6 ফুট জলের তলায়। রাস্তার দুদিকে তাকালে এখনো শুধুই জল আর জল। ঘুরে দাঁড়াচ্ছে ঘাটাল। যদিও নতুন করে বৃষ্টি না হলেও ঘাটাল বিধানসভার জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে এখনো বেশ কয়েকদিন সময় লাগবে। ঘাটাল বিধানসভার অন্তর্গত খড়ার পুরসভার 6 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি। ঘাটাল শহর থেকে 9 কিলোমিটার দূরত্বে এই খড়ার। ঘাটালের বড়দা চৌকান থেকে এই খড়ারের দিকে আসতে গেলে সেখানে যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তায় 8 দিন ধরে যান চলাচল বন্ধ ছিল জমা জলের জন্য। 8 দিন পর বাস চলাচল শুরু হয়েছে। বাইক নিয়ে যারা যাচ্ছেন তারা বলছেন বেশিরভাগের বাড়িতেই এখনো জমে জল, কারণ এই রাস্তার দুদিকে যেদিকেই আমরা তাকাচ্ছি সেদিকেই শুধু জমা জল আর জল। এই জল কবে নামবে নিশ্চিতভাবে বলতে পারছেন না এলাকার মানুষ। নতুন করে বৃষ্টি না হলে, ডিভিসি থেকে আর জল না ছাড়া হলে সেক্ষেত্রে আরো বেশ কয়েকদিন সময় লাগবে এই জল নামতে। এলাকার বাসিন্দাদের অনেকেরই আশঙ্কা পুজোর আগে আদেও এই জল নামবে তো। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ঘাটাল।